আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। ইলিশ মাছের অনেক রকম রেসিপি হয়ে থাকে, সর্ষে ইলিশ তার মধ্যে একদমই একটি ভিন্ন রেসিপি। মজাদার এই সর্ষে ইলিশ আমরা বাঙালিরা কম বেশি ঘরে তৈরি করে থাকি। সেই সর্ষে ইলিশটা আমি কিভাবে ঘরে খুব অল্প মশলায় তৈরি করে নিয়েছি, সেই সব কিছু আমি আজ ভিডিওতে রেখেছি। আশা করি আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে এক নজরে দেখে নিই। এই রেসিপি করতে কয়েকটি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা ঝাল কয়েকটি, আর এখানে নিয়েছি 1.5 চা চামচ সরিষা। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন, যেহেতু সরিষার স্বাদটা একটু তিতো, তাই বুঝে শুনে নেবেন। আর এখানে নিয়েছি আমি 1 বাটি পেঁয়াজ কুচি, আর এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি। এছাড়া আরও কিছু গুঁড়া মশলা লাগছে। এখানে আমি নিয়েছি কয়েকটি মশলা। এখানে নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আর লাগবে এই রেসিপি করতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে নিব এবং বাটাবাটির কাজ করে নিব। এখানে আমি সরিষা এবং কাঁচা ঝাল আর সঙ্গে সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো এখানে পেস্ট করেছি। আর এখানে ইলিশ মাছটা আমি কেটে মাথা এবং লেজ বাদ দিয়ে কয়েকটি মাছের টুকরো নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নার প্রস্তুতিতে। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এই রান্না পুরোটাই সরিষার তেলে করে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করে নিতে পারেন। তেলটাকে প্রথমে একটু গরম করে নিচ্ছি। এই তো তেলটা বেশ গরম হয়ে আসছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। কিছু সময় একটু নেড়েচেড়ে আমি এটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়েও দিয়ে দিব সরিষা পেস্ট। যেহেতু এটাতে আগে থেকে ঝাল এবং কিছুটা লবণ দেওয়া আছে, তো এর পরবর্তী প্রসেসে একটু বুঝে শুনে ঝাল এবং লবণটা দিয়ে নিব। আর গুঁড়া মশলার মধ্যে এখানে আছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি একই সঙ্গে দিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিব। কষানোর জন্য আমি সামান্য একটু নর্মাল পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। সঙ্গেই থাকুন। মশলাটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে নিব এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি ফুটে উঠলেই মাছটা দিয়ে নিব। এই তো বেশ এখন ফুটতে শুরু করেছে। আমি এখন কেটে রাখা মাছের টুকরোগুলোকে আমি দিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প জালে অল্প সময়ে এটা রান্না করে নেওয়া যায়। আমি মাছের টুকরাগুলো দিয়ে নিয়েছি। এখন এটা বেশ ফুটতে শুরু করেছে। 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। তার আগে এখানে আমি কয়েক টুকরা কাঁচা ঝাল ফালি করে দিচ্ছি। কাঁচা ঝালটা আমি পেস্ট করে যেটা দিয়েছি এটা পরিমাণে খুবই কম, তাই আলাদাভাবে এখানে আমি কাঁচা ঝাল দিয়ে নিব। এখন মাছটা 5 মিনিটের মতো ঢেকে আমি রান্না করে নিব। 5 মিনিট পর আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। এক পাশ যেহেতু রান্না হয়ে গেছে, সেহেতু মাছটা একটু আমি উল্টে দিব। সবগুলো মাছ একটু সময় নিয়ে সাবধানে উল্টে দিচ্ছি। মাছ রান্নাটা অনেকটাই হয়ে গেছে। বেশ টকবক করে ফুটতে শুরু করেছে এবং চমৎকার একটি কালার চলে আসছে মাছে। মজাদার এই সর্ষে ইলিশ এই তো হয়ে গেছে আমার। এ পর্যায়ে আর আমি ঝোল টানিয়ে নিব না। এখন আমি এটাকে চুলার জাল বন্ধ করে দিব এবং পরিবেশনের জন্য আমি এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং এখানে সর্ষে ইলিশটা তুলে নিচ্ছি।
দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি সরষে ইলিশের পাশে একটু সাজিয়ে নেওয়ার জন্য এখানে লেবু স্লাইস করে নিয়েছি এবং সেটা বসিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার সরষে ইলিশ। এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের এই সরষে ইলিশ রেসিপি এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যেন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশান অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।